वंदे मातरम। तृणमूल कांग्रेस जिंदाबाद। ভারতবর্ষের জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে বাংলাবাসী এক হও। তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে বাংলাবাসী এক হও। ভারতবর্ষের জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। নমস্কার। আমাদের এখানে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে নাটাবাড়ি ১ নং অঞ্চলে এখানে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা মোট ১৭টি আসনের মধ্যে আমরা ৬টি পেয়েছিলাম, বাকি বিজেপি পেয়েছি। আমাদের এই অঞ্চল বোর্ড গঠন করতে ৯ জন গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রয়োজন। এই ক্ষেত্রে আমাদের সাথে দীপক মণ্ডল সহ আরও কিছু সদস্য তারা যোগদান করছেন। আমরা আজকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিচ্ছি। এর সাথে সাথে নাটাবাড়ি ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের দখলে আসতে আর সামান্য সময়ের বাকি থাকবে। আমরা যারা এসছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং দীপক মণ্ডল তার নেতৃত্বে আগামী দিনে আরও যারা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছেন, যারা মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, কিন্তু এলাকায় কাজ করবার জন্য মামাটির মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম জনমুখী প্রকল্পগুলো নিজেদের এলাকার নিজেদের গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে চান। তারা আশা করি আমাদের সাথে আগামীতে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করতে এগিয়ে আসবেন। আমাদের জেলায় এই নিয়ে আমাদের প্রায় 7টি অঞ্চল বিজেপি অধ্যুষিত অঞ্চল, যেগুলো তৃণমূল কংগ্রেসের আয়ত্তে আসছে এবং আগামীতে আরও বেশ কিছু অঞ্চল আগামীকালও কয়েকটি অঞ্চল যোগাযোগ করছে। আমরা তাদেরকে সসম্মানে গ্রহণ করছি আমাদের দলে। যারা যারা বিজেপিতে থেকে উচ্ছৃঙ্খলতা করেছেন তাদের ক্ষেত্রে আমরা দলে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। সেক্ষেত্রে আমরা সহকর্মীদেরকে যারা নিয়ে এসছেন তারা প্রত্যেকেই বুথের সহকর্মী। এখানে আজকে দীপকের সাথে উপস্থিত আছেন দীপক মণ্ডলের হয়ে, দীপক মণ্ডলের বিরুদ্ধে যিনি আমাদের দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনিও আজকে উপস্থিত আছেন। আজ আমরা এরকম সৌহার্দ্য চাই বুথ লেভেলে, যাতে সকলের সাথে একটা সুন্দর সমন্বয় ঘটে এবং 2026-এ সেই বুথের গোটা ভোটটা তৃণমূল কংগ্রেস প্রার্থীর পক্ষে আসে। ধন্যবাদ।